আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে বিফ কষা শেয়ার করব। আমি এখানে গ্যাসটা অন করে দিয়ে আমি একটা কুকার বসিয়ে দিয়েছি এবং 1 টেবিল স্পুন আমি মাস্টার অয়েল আর 1 টেবিল স্পুন আমি ঘি দিয়ে দিয়েছি। দিয়ে আমি ওটা তেল আর ঘিটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরা একটু দিয়ে দিয়েছি। দিয়ে ওটা একটু তেলে নেড়ে চেড়ে তারপরে ওর মধ্যে আমি 3টে বড় সাইজের অর্থাৎ 1 কাপ আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে আমার 1.5 কিলো বিফ আছে, তা আমি এই জন্য 1 কাপ দিয়েছি পেঁয়াজ কুচি এবং ওটা আমার বড় সাইজের 3টে পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিয়েছি। এবং পেঁয়াজটা আমি তেলের মধ্যে নেড়ে নেবো, যতক্ষণ না পেঁয়াজটা ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ আমি তেলের মধ্যে নাড়তে থাকবো। পেঁয়াজটা নাড়তে নাড়তে অনেকটা সফট হয়ে এসছে। এবার আমি দেখুন এখানে বিফটা নিয়েছি। বিফ আমি এখানে টুকরো টুকরো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। নিয়ে আমি একটা বোলের মধ্যে এটা নিয়ে নিয়েছি। এবার আমি পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেবো। তা পেঁয়াজটা আমি কন্টিনিউ এর মধ্যে তেলের মধ্যে এবং ঘিয়ের মধ্যে নাড়তে থাকবো যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে। দেখুন অনেকটাই সফট হয়ে গেছে এবং অনেকটাই ব্রাউন কালার চলে এসছে। আমি কিন্তু এর থেকে বেশি আর লাল করব না, আমি ওই জন্যই এর মধ্যে মাংসটা দিয়ে দিলাম। তা গরুর মাংসটা দেখুন আমি একটু বড় সাইজেরই কেটেছি। তা এইগুলোকে আমি ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু পানি ঝরিয়ে নিতে হবে, পানিটা কিন্তু এর মধ্যে দিলে হবে না। এবং সেই মাংসের সঙ্গে আমি একটু মেটে আর একটু ফ্যাপসা নিয়ে নিয়েছি। তাই এটাকেও আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এটাকেও আমি মাংসের সঙ্গে মিশিয়ে দেবো। দেখুন মেটেগুলো নিয়ে নিয়েছি কীরকম, এবং এগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, একটু বড় সাইজেরই কেটেছি। এগুলোকেও আমি এই মাংসের সঙ্গে মিশিয়ে নেব। এবার মাংসর সঙ্গে আমি মেটে মাংস সব একসঙ্গে ভালো করে তেলের সঙ্গে আগে ভালো করে মিশিয়ে নেব, তেলে ভালো করে কষে নেব, তারপর আমি এর মধ্যে মশলাগুলো দেবো। তা আমি পেঁয়াজের সঙ্গে তেলের সঙ্গে মাংসটা আগে ভালো করে কষে নিচ্ছি। দেখুন আবার বলে দিচ্ছি, বিফটা যখন ধুয়ে নেবেন তখন কিন্তু অবশ্যই পানি ঝরিয়ে নেবেন, কারণ বিফের সঙ্গে পানি দিলে কিন্তু পানি অনেকটা বেরিয়ে যাবে। এমনিতেই বিফে একটু মাংসের সঙ্গে একটু চর্বি থাকে, তার সঙ্গে আবার যদি পানি দেওয়া হয় তাহলে কিন্তু মাংসটা অতটা গন্ধ গন্ধ করবে, ভালো লাগবে না। তাই এখানে আমি দেখুন মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি নুন স্বাদ মতো দিয়ে দিয়েছি এবং 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনিয়া গুঁড়ো, 1 টেবিল স্পুন আমি জিরে গুঁড়ো এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন দিয়ে দিয়েছি। এবং ওভার করে 1 টেবিল স্পুন ওভার করে আমি আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম। তাই এখানে এই শুকনো মশলাগুলো আমি ভালো করে আগে মাংসের সঙ্গে কষে নেবো। আর আদা রসুনের পেস্টের যে কৌটোটা সেটাও আমি একটু পানি বুলিয়ে মাংসের মধ্যে দিয়ে দিলাম। এবার সব মশলাগুলোকে আমি ভালো করে মাংসের সঙ্গে কষে নেবো। ভালো করে মাংসটা কষা হয়ে গেছে এবং নিচে যে একটু পানি ছিল, মাংসে যে পানি বেরিয়েছিল সেই পানিটাও শুকিয়ে গেছে এবং দেখুন এরকম একটা গ্রেভি গ্রেভি টাইপে চলে এসছে এবং তেল এসে গেছে। এই রকম মাংসটা কষতে কষতে যখন ভালো করে কষিয়ে নেবার পরে যখন খুন্তির হাতে যখন এরকম তেল উঠে আসবে তখন মনে করতে হবে কষাটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে আমি তেল উঠে না আসা পর্যন্ত মাংসটাকে কিন্তু আমি মশলার সঙ্গে আদা রসুনের সঙ্গে কষতে থাকবো। এবার আমি দিয়ে দিচ্ছি আমার একটা স্পেশাল মশলা, যেটা আমি আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সেই স্পেশাল মশলাটাও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গরম মশলা, এবং গরম মশলাটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এটাও আমার একটা হোমমেড মশলা। তা এইবারে আমি আর একবার গরম মশলা এবং স্পেশাল মশলা এই সব মশলাগুলো আর একবার আমি ভালো করে কষে নেব। তা বিফ কিন্তু ভালো করে না কষলে কিন্তু এটা খেতে ভালো লাগে না, কারণ এর একটা গন্ধ থেকে যায়। সেই গন্ধটা যাতে না আসে সেই জন্য ভালো করে কষে নিতে হবে। তাই এখানে দেখুন কষার সঙ্গে সঙ্গে আমি খুন্তিটা দেখাচ্ছি, দেখুন এতে কিন্তু আমার তেল উঠে এসছে। কষা আলটিমেটলি আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন যথেষ্টই তেল উঠে এসছে। তা এবারে কিন্তু আমি আর একটু কষে নেবো। তা যত কষা হবে কিন্তু মাংসটা তত টেস্টফুল হবে। তাই এইভাবে কষে নেবার পর আমি এবার পরিমাণ মতো আমি পানি দিয়ে তারপর আমি কুকারটাকে লাগিয়ে দেবো।
আমি এবার পানি দিয়ে দিলাম, এবার পানির পরিমাণটাও সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। যদি গ্রেভিটা একটু বেশিই খান তাহলে পানিটা কিন্তু যতটা মাংস থাকবে তার থেকে একটু বেশি দিতে হবে। আর যদি মনে করেন একদম কষা কষা খাবেন, মাংসটার পানি অতটা দেবেন না, গ্রেভি অতটা নেবেন না, কষা কষা একদম গ্রেভিটা নেবেন, তাহলে কিন্তু পানিটা যতটা মাংস থাকবে ততটাই পানি দিতে হবে। তার বেশি পানি দিলে কিন্তু অনেকটা ঝোল ঝোল থেকে যাবে। তাই দেখুন আমি মাংস কিন্তু যতটা আছে ততটা পরিমাণই আমি পানি দিয়েছি। পানি দেবার পর দেখুন তেলটা ওপরে একটু ভেসে এসছে, দেখুন আরামসে দেখা যাচ্ছে। এবার আমি কুকারটা লাগিয়ে দিলাম এবং এর মধ্যে আমি সিটিটাও পরিয়ে দিলাম। এইবার আমি যতক্ষণ না 4টে সিটি হচ্ছে ততক্ষণ আমি ওয়েট করব। তা সব কুকারে সমান নয়, যখন আপনাদের যটা সিটি লাগবে আপনারা তটাই দেবেন, এবং আমার এখানে 4টে সিটি দিলেই হয়ে যাবে, সেজন্য আমি 4টে সিটি দেব। এবং সব কুকারের তো সমান নয়, সেই জন্য আপনাদের যতটা লাগবে ততটাই দিয়ে দেবেন। তাই এখানে আমি দেখুন সিটি দিয়ে দিয়েছে, এবং যতক্ষণ না প্রেশারটা আমার কমছে ততক্ষণ কিন্তু আমি সিটিটা দেওয়াই ছিল। 4টে সিটি দেওয়ার পর প্রেশারটা কমপ্লিট কমে যাওয়ার পর তারপর আমি কুকারের চাপাটা খুলেছি। এবার দেখুন আমার কুকারের মাংসটা একদম হয়ে গেছে। আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি, এবং কতটা শুধু তেল উঠে গেছে এবং মাংসটা কষাটা কত পরিমাণ হয়েছে, এই পানির পরিমাণটাও কিন্তু অনেকটা ইম্পর্টেন্স আছে। অর্থাৎ যতটা আমার যখন এরকম ঝোলঝোল আমি খাচ্ছি, এরকম মানে গ্রেভিটা আমি এই ধরনের খাবো, সেই জন্য আমি কিন্তু মাংসর যতটা মাংসর লেভেল আছে সেই লেভেল অনুযায়ী আমি পানিটা দিয়েছিলাম, সেই জন্য আমার এরকম গ্রেভিটা এসছে। তা আমি এবার একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তার যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, বানাবেন, খাবেন, এবং টেস্ট কীরকম হলো আজিমা রান্নাঘরের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, এবং প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন।